সূরা কাহফের ফজিলত সম্পর্কে বলেছিলাম, শেষ জামানায় ফিতনা থেকে, যাবতীয় ফিতনা থেকে মুক্ত থাকার জন্য অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরা যদি জুমার দিনে কেউ একবার তেলাওয়াত করে, তাকে আল্লাহ তাআলা পরবর্তী জুমার আগ পর্যন্ত সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিস বলেছিলাম, মান ক্বারা সূরাতুল কাহফি উসিমা মিনাল ফিতনাতি সামানিয়াতা আইয়ামিন উসিমা মিন কুল্লি ফিতনা। এমনকি ওয়াইন খরাজা দাজ্জাল উসিমা মিনহু, যদি ওই জুমার ভিতরে দাজ্জাল চলে আসে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। যার হাতে অনেক ক্ষমতা থাকবে, মৃত্যুকে জীবিত করতে পারবে, জীবিতকে মৃত্যু করতে পারবে। যারা তাদের পক্ষে যাবে, তার কথা শুনবে, তাদের জন্য অনেক কিছু বন্টন করবে, অনেক ফসল দিবে। আর যারা তাদের কথা শুনবে না, তাদের কাছ থেকে ফসল ছিনিয়ে নেবে। তার অর্ডারে ফসল হবে জমিনে, আবার তার অর্ডারে ফসল ছিন্ন হবে। এমন অনেক ক্ষমতা দিবে আল্লাহ তাআলা। একমাত্র পূর্ণ ঈমানদার যারা, তারা ছাড়া দাজ্জালের ফিতনা থেকে ঈমান রাখতে পারবে না, তারা ছাড়া টিকে থাকা সম্ভব হবে না। আর ওই ঈমানদারগুলো যদি সূরা কাহফ তেলাওয়াত করা থাকে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বলেছিলাম, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতুল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। এই সূরার প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে রাখে, রাসূল বলেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দাজ্জালের সকল ফিতনা থেকে হেফাজত করবেন। আমরা শুধু শুনে যাই, কিন্তু বাড়ি পর্যন্ত নেই না। আমরা হচ্ছে অলস জাতি, গতর পোষা জাতি। আমরা পরিশ্রম করি না, এলেম শিক্ষা করতে চাই না। এমনটা যুগে যুগে ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল। 950 বছর দাওয়াত দিয়ে অনলি 40 জন তার দাওয়াত গ্রহণ করেছিল। মাত্র কয়জন? 40 জন। তো আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিই, কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধরতে না পারে। ডাক্তারের দায়িত্ব প্রেসক্রিপশন করে দেওয়া, আর রোগীর দায়িত্ব ওষুধ কিনে যথা সময়ে যথাযথ নিয়মে সেবন করা, তাহলেই সুস্থ হতে পারবে। তো সহজ একটি বুদ্ধি শিখিয়ে দিই, যাদের এত বড় সূরা মুখস্থ করা সম্ভব নয়, তেলাওয়াত করা সম্ভব নয়, তারা অন্ততপক্ষে জুমার দিনে মোবাইলে চার্জ দিয়ে একবার তেলাওয়াতটা শুনে নেবেন। সূরা কাহফ চার্জ দেবেন, তেলাওয়াত করবে, বিভিন্ন কারীরা আছে, আপনি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ চাহে তো ওই যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছে, তার সমমানের ফজিলত আল্লাহ তাআলা আপনাকেও দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর এই সূরাগুলোর যতটুকুন পারেন, যে সূরাগুলো মুখস্থ আছে, এই সূরাগুলোর অর্থ পড়ার চেষ্টা করবেন। অবসর সময় নষ্ট না করে অর্থ পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি আয়াতের অর্থ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার থেকেও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 100 রাকাত নামাজ, নফল নামাজ জীবনে পড়েছেন? সম্ভব হয় আমাদের পক্ষে? সম্ভব হয় না। কিন্তু একটি আয়াত, মাত্র একটি আয়াতের অর্থ পড়লে, সাথে সাথে 100 রাকাত নফল নামাজ পড়লে কবুল হলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। পড়তেই তো পারি না, রমজান মাসে 20 রাকাত পড়তেই তো ক্লান্ত হয়ে যায়।
আর পড়লে তা কবুল হবে কিনা সেটাও সন্দেহ থেকে যায়। কিন্তু একটি আয়াতের অর্থ বুঝে পড়েন আর না বুঝে পড়েন, রাসূল বলেছেন এই সওয়াব পাবেন। এই সূরার নাম হচ্ছে কাহফ, গুহা, সূরাতুল গুহা। কাহফ মানে কি? গুহা, প্রশস্ত গুহা, বড় গুহা। বড় গুহাকে বলে কাহফ, আর ছোট গুহাকে বলে দার, গার, গারে হেরা। এই মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট একটি গারের ভেতরে নাজিল হয়েছে, ছোট্ট একটি গুহার ভেতরে নাজিল হয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশাল অট্টালিকায়, বিশাল ভবনে নাজিল হয় নাই। এজন্য কোরআন শেখার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে গাছতলায় বসে আপনি শিখতে পারবেন। যদি আপনার সদ ইচ্ছা থাকে, যদি ভালো কোনো উস্তাদ পাওয়া যায়, তাহলে ছোট্ট একটি গুহাই যথেষ্ট। কোরআন শেখার জন্য ছোট্ট একটি গুহাই যথেষ্ট। ছোট্ট একটি গুহার ভিতরে বিশাল আল কোরআন নাজিল হয়েছে। এজন্য যথাসম্ভব চেষ্টা করব সূরা কাহফ জুমার দিনে অন্তত একবার তেলাওয়াত করার, না পারলে একবার শুনবেন মোবাইলে। আর এই সূরার প্রথম 10 আয়াত সম্ভব হলে মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের জন্য সহজ করে দিক। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই সূরা নাজিল হওয়ার গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দিকে মক্কায় কাফের মুশরিকরা যখন তাকে নানানভাবে নির্যাতন করত, নিপীড়ন করত, হেয় করত, অপমান করত, সে সময় তাকে আরেকটি অপমান করার পন্থী বের করেছিল। যেমন কিছু প্রশ্ন করব, মুহাম্মদ যাতে উত্তর দিতে না পারে। সেই প্রশ্ন শেখার জন্য গিয়েছিল নজর বিন হারেস এবং উবাই বিন উকবা। এই দুইজন মক্কা থেকে মদিনায় গিয়েছিল। তাদের খ্রিস্টানদের কিছু পণ্ডিত ছিল, সে পণ্ডিতদের কাছে যেমন কিছু প্রশ্ন করতে চায় যেন উত্তর না দিতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনা থেকে পণ্ডিতগুলো তাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। একটি হচ্ছে তাকে জিজ্ঞাসা করবা আসহাবে কাহফ সম্পর্কে। আসহাবে কাহফ কারা, অর্থাৎ আসহাবে কাহফ যে 7 জন যুবক, এ সম্পর্কে জিজ্ঞাসা করবা সে কি জানে। দ্বিতীয় প্রশ্ন, টোটাল দুনিয়া একজন ব্যক্তি ভ্রমণ করেছে, তার সম্পর্কে জিজ্ঞাসা করবা সে কে এবং কিভাবে ভ্রমণ করেছে। তিনি ছিল হচ্ছে বাচ্চা জুলকারনাইন। তৃতীয় প্রশ্ন হচ্ছে মা মানার রূহ, রূহ কি, আমাদের যে রূহ আল্লাহ তাআলা দিয়েছে এই রূহটা কি। এই 3টি প্রশ্ন করবে। যদি মুশরিকরা এই প্রশ্ন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, করার পরে তিনি বললেন যে আমি আগামীকাল তোমাদেরকে বলে দেব। প্রতিদিন ধারাবাহিকভাবে জিবরিল আমিন আসে। আল্লাহ রাসূল মনে করেছিল যে আজও সন্ধ্যায় যখন আসবে তখন তার কাছ থেকে জেনে আমি উত্তরটা আগামীকাল দিয়ে দেব। রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনের আশাটা বন্ধ করে দিয়েছিলেন, ধারাবাহিকতাকে কাট করে দিয়েছিলেন। আগামীকাল করতে করতে 1 দিন, 2 দিন, 3 দিন এমনভাবে করতে করতে দীর্ঘ 15 দিন যাবৎ আশা বন্ধ হয়ে গিয়েছিল। রাসূল পেরেশানিতে পড়ে গিয়েছিলেন যে কি করি, কি হয়। তারা তো ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিয়েছে। আগে তো 1-2 আসতো এই প্রশ্নের জবাব শোনার জন্য, এখন দলে দলে ঝাঁকে ঝাঁকে আসে যে রাসূলকে অপমান করা যাচ্ছে, সহজ হচ্ছে। তো যাই হোক, দীর্ঘ 15 দিন পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ। হে রাসূল, ভবিষ্যতে যখন কোনো কাজের প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, তখন ইনশাআল্লাহ বলবে।
ইনশাআল্লাহ ব্যতীত তুমি কোনো কাজের প্রতিশ্রুতি দিবে না। এটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিলেন, যখন কোনো কাজের প্রতিশ্রুতি দেব, ভবিষ্যতে করব, তখন আমরা যেন ইনশাআল্লাহ যোগ করে দিই, ইনশাআল্লাহ আগামীকাল করব, যাব, এমন। যাই হোক, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই সূরার ভেতরে। তো কাফেররা জিজ্ঞাসা করেছিল যে আসহাবে কাহফ সম্পর্কে, আসহাবে কাহফ কারা? সেই উত্তর আল্লাহ তাআলা, তারা তো সংক্ষেপে জিজ্ঞাসা করেছিল, আর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বিস্তারিত তাদের ঘটনা রাসূলকে জানিয়ে দিলেন যে আসহাবে কাহফ কারা ছিল। আসহাবে কাহফ ছিল হচ্ছে তুরস্কের ইফসিস নামক শহর, তখনকার ইফসিস শহর, এখন হচ্ছে ইজমির শহর। এই শহরে 7 জন যুবক ছিল, আর এই শহরে যিনি বাদশা ছিল, বাদশা দাকিয়ানুস, তিনি জোর করে করে মানুষকে মূর্তি পূজা করাতো। বাদশা ছিল, প্রধান ছিল, তার কথা শুনতে হবে, ইচ্ছায় অনিচ্ছায় সকলকে মূর্তি পূজা করতে হতো। কিন্তু 7 জন ইমানদার যুবক, তারা তার এই নিয়মের কাছে, তারা তার এই আইনের কাছে মাথা নত করেন নাই, বরং ইমানের শক্তিতে বলিয়ান হয়ে মাথা উঁচু করে তার সামনে দাঁড়িয়েছিল। সেই 7 জন যুবকের ঘটনা যুগে যুগে এমন দেখা গিয়েছে, আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন যুবকদের হাত দ্বারা। যুবকদের হাত দ্বারা এই ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। অন্যান্য নবী রাসূলদের যুগে দেখা গিয়েছে নবীদের দাওয়াত মেজরিটি % যুবকরা গ্রহণ করছে, কিন্তু বয়স্করা তারা নবীদের দাওয়াত গ্রহণ করেন নাই। স্বয়ং আমাদের নবীর সময়ও যুবকরা দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু অধিকাংশ বৃদ্ধরা, বয়স্করা তারা দাওয়াত গ্রহণ করেন নাই। ঠিক আল্লাহ তাআলা এই 7 জন যুবকের ঈমানকে মজবুত করে দিয়েছিল। বাদশার হুকুমকে পরোয়া না করে তারা তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে এক আল্লাহর ইবাদত করতে শুরু করে দিল। এই 7 জন যুবক গভীর রাতে গিয়ে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে তাওহীদের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত। এক আল্লাহর ইবাদত করতে হবে, এই মূর্তিগুলোর পূজা করা যাবে না, এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার, আমাদের কোনো অপকার কিছুই করতে পারে না, এদের পূজা করা যাবে না। গভীর রাতে গিয়ে 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 এই 7 জন এই দাওয়াত দিত। এই 7 জনের সাথে ছিল একটি কুকুর, তাদেরকে পাহারা দিত। কুকুরটির নামও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কুকুরটির নাম ছিল হচ্ছে কিতমির। হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের দিনে একটি কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরটি হচ্ছে এই কুকুর। দেখেন, একটি কুকুর হয়ে ইসলামী আন্দোলনের কাজে সহযোগিতা করে কুকুর হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করেছেন। ঠিক আমরাও যদি এমন ইসলামের কাজে সহযোগিতা করি, যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে, তাদেরকে এমনভাবে সহযোগিতা করতে হবে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। ওই কুকুরকে যেমনভাবে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করেছে, আমাদেরকেও তেমনভাবে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। তো এই 7 জন যুবক তাওহীদের দাওয়াত প্রচার করছে গভীর রাতে গিয়ে গিয়ে, দিনের বেলায় করতে পারে না। বাদশা দাকিয়ানুসের লোক যদি টের পায়, তাহলে তাদেরকে ধরে নিয়ে যাবে, তাদেরকে জঙ্গিবাদ অপবাদ দিবে, তাদেরকে জেল জুলুম দিবে। এই জন্য তারা ভয়ে আতঙ্কে গভীর রাতে গিয়ে গিয়ে দাওয়াত প্রচার করে। তো যে কোনোভাবে হোক, বাদশা দাকিয়ানুসের লোকেরা এটা টের পেয়ে গিয়েছে এবং তার কানে সংবাদ পৌঁছে গিয়েছে যে অমুক জায়গায় এমন কিছু যুবক তাওহীদের দাওয়াত দিচ্ছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে। তারা আমাদের মতে বিশ্বাস করে না, আমাদের আদর্শকে তারা ধারণ করে না,
আমরা মূর্তি পূজা করি, তারা এটাকে অস্বীকার করে। বাদশাহ দাকিয়ানুস অর্ডার করলো তাদেরকে ধরে নিয়ে এসো। বাদশাহ দাকিয়ানুসের কাছে ধরে নিয়ে যাওয়া হলো। তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, দাঁড়াও, অনেক মানুষ, বিশাল সমাগম। তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হলো, তোমাদের ব্যাপারে যে তথ্য আমি পেয়েছি এটা কি সত্য? তখন তারা দাঁড়িয়ে বাদশাহ দাকিয়ানুসের সামনে মাথা উঁচু করে হুঙ্কার দিয়ে বলেছিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। আল্লাহ তাআলা বলছেন তাদের ঈমানকে আমি আরো মজবুত করে দিয়েছিলাম। তখন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের ঈমানকে আমি দৃঢ় করে দিয়েছিলাম, মজবুত করে দিয়েছিলাম। ইয কামু, তারা দাঁড়ালো, ফাকালু, বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে তিনি, যিনি আসমান জমিনের রব, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমাদের রব। আমাদের রব ওই মূর্তিগুলো হতে পারে না, মূর্তিগুলোকে তো তোমরাই সৃষ্টি করেছ, মূর্তিগুলোই আসমান জমিন সৃষ্টি করে নাই। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। সুতরাং আমরা ওই আল্লাহর পরিবর্তে অন্য কোনো মাবুদকে মাবুদ হিসেবে গ্রহণ করতে পারবো না, অন্য কাউকে মাবুদ হিসেবে, স্রষ্টা হিসেবে গ্রহণ করতে পারবো না, মেনে নিতে পারবো না। যদি মেনে নেই তাহলে তা অতিশয় গর্হিত হবে, তা অনেক বড় অপরাধ হবে আমাদের দৃষ্টিতে। বাদশাহ দাকিয়ানুস এই কথা শুনে আশ্চর্য, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এমনভাবে কথা বলছে। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিল, ভয় দিল, কল্লা সেদ করে দিতে চাইল। বিভিন্ন রকম হুমকি ধামকির পরে তারপরে আবার বলে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব একমাত্র আল্লাহ, তার সামনে ছাড়া আমরা আর কারোর সামনে মাথা নত করতে পারবো না। আমাদের কল্লা বিলিয়ে দিব, কিন্তু আমরা আমাদের ঈমানকে বিলিয়ে দিতে পারবো না। বাদশাহ দাকিয়ানুস বলল, তাই তোমরা আসলে যুবক মানুষ, বয়স কম, রক্ত গরম, হয়তো আবেগে এই কথাগুলো বলছো। তোমাদেরকে কয়েকদিনের জন্য সময় দেওয়া হলো, তোমরা ফিরে আবার বিবেচনা করে দেখো। এই 7 জন যুবকের পিতা আবার এই সরকারের বড় ধরনের কর্মচারী ছিল। এই 7 জনের পিতা সরকারি কর্মকর্তা ছিল। তো তাদেরকেও ডাকা হলো, ডেকে বলা হলো, তোমাদের ছেলেরা এমন করছে কেন? আমাদের সকলের সাথে দ্বিমত পোষণ করছে, তাদেরকে বোঝাও, বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে বোঝাও, তারা এমন করলে মান সম্মান থাকবে না। বিভিন্নভাবে তাদেরকে বোঝানো হলো। ঠিক যখন যে মেয়াদ দিয়েছিল বাদশাহ দাকিয়ানুস, মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে তারা চিন্তা করলো, এই স্থানে আর থাকা যাবে না। যদি থাকি তাহলে হয়তো আমাদের ঈমান হারা হতে হবে, না হলে আমাদের জীবন হারিয়ে যাবে। হয়তো আমাদেরকে ধরে নিয়ে গিয়ে যখন একজন করে হত্যা করবে, না জানি তখন আমরা ভয়ে তার সাথে ঐক্যমত্য পোষণ করতে পারি, তাহলে আমাদের ঈমান হারা হয়ে যাবে। আর যদি আমাদেরকে শেষ করে দেয় তাহলে তো আর আমরা তাওহীদের বাণী প্রচার করতে পারবো না, ইসলামের জন্য বরং বড় ক্ষতি হয়ে যাবে। সেটা না করে বরং আমরা হিজরত করি, চলে যাই। এই মনোভাবাপন্ন নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গেল, নির্জন এলাকায় চলে যাবে, যেখানে কেউ কোনো মানব জাতির বসবাস নাই। নির্জন এলাকায় গিয়ে 7 জন থাকবে, পরবর্তীতে পরিবেশ কি হয়, যদি কখনো অনুকূলে আসে তখন আমরা বের হয়ে আসব। এই মনোভাব নিয়ে তারা বের হল। যখন ঘর থেকে বের হলো তখন আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখিয়ে দিল। এখান থেকে শিক্ষা হচ্ছে, যখন আপনি আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, দৃঢ় বিশ্বাস করে ঈমান এনে যখন কোনো সৎ কাজ শুরু করবেন, শুরু আপনাকে করতে হবে, শেষ করার রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন।
তারা এই ইমানের বলে বলিয়ান হয়ে ঘর থেকে বের হয়ে গেল। যখন বের হয়ে গেল তখন আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিল, বলে দিল, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ। তোমরা যখন তাদেরকে ছেড়ে বের হয়েছ, তোমাদের সম্প্রদায়কে ত্যাগ করে দিয়েছ, তোমাদের সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিগুলোর পূজা করে, সেই মূর্তিগুলো, যেমন আমাদের চোখ ঘুমায় কিন্তু আমাদের কান ঘুমায় না। আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখ ঘুমায়, কান ঘুমায় না। এজন্য অ্যালার্ম বাজলে আমরা উঠে যাই, সজাগ হয়ে যাই, জাগ্রত হয়ে যাই। কিন্তু তাদের ক্ষেত্রে ছিল, তাদের চক্ষুটা খোলা ছিল আর কানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিল। এর ভিতরে বিভিন্ন কারণ, তার ভিতরে একটি কারণ হচ্ছে কান যদি খোলা থাকতো তাহলে বিভিন্ন আওয়াজে তাদের ঘুম ভেঙে যেতে পারত। আর চক্ষুটাকে খোলা রেখেছিল, যদি কোনো দুষ্কৃতী আসতো তাহলে তাদেরকে দেখে ভয়ে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে রেখেছিল, এর পরবর্তীতে আয়াতগুলোই আসতেছে, এমনভাবে রেখেছিল তারা যদি দেখে তাদেরকে দেখে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। চোখটা খোলা ছিল, কানটা বন্ধ করে দিয়েছিল যেন কোনো আওয়াজ কানে না ঢোকে। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওই মুশরিকরা তোমাকে যে প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তরগুলো আমি এখন তোমাকে যথাযথভাবে জানিয়ে দিব। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে রাসূল, আমি তোমাকে ওই যুবকদের সম্পর্কে যথাযথভাবে জানিয়ে দিচ্ছি, তারা ছিল একদল যুবক। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, সঙ্গে সঙ্গে আমি রব হিসেবে আমার দায়িত্ব বেড়ে গিয়েছিল। তারা যেমন আমি রব আমার উপর বিশ্বাস দৃঢ় করেছিল, সাথে সাথে আমি তাদের ঈমানকে আরো মজবুত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাদের কর্মকাণ্ডকে আমি আরো সহজ করে দিয়েছিলাম, তাদের ঈমানটাকে মজবুত করে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আমি তাদের ঈমান মজবুত করে দিয়েছিলাম, এই ওসিলায় তারা বাদশাহের সামনে দাঁড়িয়ে এমনভাবে হুঙ্কার দিয়ে বলতে পেরেছিল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না, ওই একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মূর্তির ইবাদত করতে পারি না। লান নাদউ মিন দুনিহি। এবং বাদশার সামনে দাঁড়িয়ে বলেছিল, আহাউলাই কওমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। এই যে আমাদের স্বজাতিরা, এমনভাবে দেখাচ্ছে, এই যে আমাদের স্বজাতিরা, এই স্বজাতিরা এক আল্লাহর পরিবর্তে বহু আল্লাহ বিশ্বাস করেছে। আহাউলাই কওমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। এরাই যে বহু খোদার প্রতি ঈমান এনেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। তারা এই বহু খোদার সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? তাদের এই খোদাগুলো কি পারে কি পারে না, সত্য খোদা কিনা, সত্য আল্লাহ কিনা, ওই আল্লাহ কি এই মূর্তিগুলো কি তাদেরকে সৃষ্টি করেছে কিনা, এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। তারা কেন স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? তাহলে যদি স্পষ্ট প্রমাণ উপস্থিত করতে পারতো তাহলে আমরাও তাদের সাথে মিশে যেতাম। যেহেতু পারছে না, সেহেতু তারা আমাদের খোদা না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আর যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, তার চেয়ে সীমালঙ্ঘনকারী, তার চেয়ে জালেম আর কে হতে পারে? অর্থাৎ এই ব্যক্তিগুলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা রটাচ্ছে যে তিনি আমাদের খোদা না, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তিনি না। এই ব্যক্তিগুলো বলছে, তাহলে এই ব্যক্তিগুলোর থেকে আর বড় জালেম আর কে হতে পারে? এমনভাবে বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছে। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ أَهَؤُلَاءِ قَوْمُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَوْلَا يَأْتُونَ عَلَيْهِمْ بِسُلْطَانٍ بَيِّنٍ
ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারপরে আল্লাহ তাআলা রাসূলকে বিস্তারিত ঘটনা শোনাচ্ছেন, বলছেন এই গুহাবাসী যখন এই গুহার ভিতরে ঘুমিয়েছিল তখন তাদেরকে আমি এমনভাবে রেখে দিয়েছিলাম, তার কিছু বর্ণনা বলছে। যেমন এই গুহা এমনভাবে ছিল, সূর্য যখন উদিত হবে তখন ওই সূর্যের পুরোপুরি তাপটা ওই গুহার ভিতরে পড়বে, কিন্তু তারা যখন গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল আমি সেই সূর্যর গতিকেও চেঞ্জ করে দিয়েছিলাম, রুটকে চেঞ্জ করে দিয়েছিলাম। পাশ কেটে চলে যেত, পাশ কেটে উদিত হতো, পাশ কেটে অস্তমিত হতো। ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। হে রাসূল, আপনি যদি তখন থাকতেন তাহলে দেখতে পেতেন যখন সূর্যটা উদিত হতো তখন তাদের গুহার উপর দিয়ে না গিয়ে সরাসরি না গিয়ে পাশ কেটে পাশ কেটে ডান দিক থেকে উদিত হতো। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আর যখন অস্তমিত হতো তখন আবার তাদের গুহা থেকে পাশ কেটে বাম দিক থেকে অস্তমিত হতো। সুবহানাল্লাহ। অহুম ফি ফাজওয়াতিম মিনহু। আর ঠিক তারা তখন ওই গুহার প্রশস্ত গুহা দ্বারে শায়িত ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ। এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র নিদর্শন। তারা কত বছর ঘুমিয়েছিল গুহার ভিতরে? গত জুমায় বলেছিলাম, মনে আছে? 309 বছর। অর্থাৎ ইংরেজি বছর যেভাবে আমরা এখন হিসাব করি এ অনুযায়ী 300 বছর, আর চন্দ্র হিসেবে সেটা ছিল হচ্ছে 309 বছর। ইংরেজি 100 বছরে আরবি 103 বছর হয়, সে অনুযায়ী সর্বমোট তারা 309 বছর ঘুমিয়েছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা এই সূরার আয়াতে বলছেন তারা 309 বছর যাবত ওই এক গুহার ভিতরে ঘুমিয়েছিল। তারপর বলছেন ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে আপনার মনে হতো তারা জাগ্রত, তারা সজাগ আছে, তারা ঘুমায় নাই। ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। অথচ তারা ছিল ঘুমান্ত। আপনি দেখলে মনে করতেন জাগ্রত, কিন্তু তারা ছিল ঘুমান্ত। কেন জাগ্রত মনে হতো? কারণ হচ্ছে অনকল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করতাম, ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, অর্থাৎ তারা গড়াগড়ি করত। স্বাভাবিক আমরা যখন ঘুমিয়ে থাকি দীর্ঘক্ষণ এক কাত হয়ে ঘুমানোর পরে আমরা অন্য কাতে হই না, স্বাভাবিকভাবে তারা এমনটা করত। জাগ্রত মনে হতো এই এক কারণে তারা গড়াগড়ি করত, আরেকটি কারণ ছিল হচ্ছে তাদের চক্ষুটা খোলা ছিল, দেখলে মনে হতো তারা জাগ্রত, কিন্তু তারা ছিল নিদ্রিত, ঘুমান্ত। আর এই গৌড়াগড়ির আরেকটি কারণ ছিল দীর্ঘক্ষণ যদি এক কাত হয়ে শুয়ে থাকতো তাহলে মাটির সাথে ওই পাশটা লেগে নষ্ট হয়ে যেত, মাটিতে খেয়ে ফেলতো, এমন অবস্থা হতো। এজন্য আল্লাহ তাআলা পাশ পরিবর্তন করে দিতেন। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। এই সেই কুকুরের কথা। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। এবং তাদের কুকুরটির তার সম্মুখের পা দুটি অগ্রসর করে দিয়ে গুহার মুখে বসেছিল পাহারাদার হিসাবে। অর্থাৎ এই যুবকরা যখন গুহার উদ্দেশ্য বাড়ি থেকে যখন বের হয়েছে তখন এই কুকুরটি তাদের পাশ গিয়েছিল, কুকুরটাকে কোনোভাবেও তারা সরাতে পারে নাই। এজন্য ওই কুকুরটি তাদের পাহারাদার হিসেবে ছিল, গুহার দ্বারে বসেছিল। যদিও কোনো দুষ্কৃতিকারীরা আসে তাহলে দেখে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়া লামুলিতা মিনহুম রুবা। হে রাসূল, আপনি যদি তাদেরকে তাকিয়ে দেখতেন তাহলে পিছন ফিরে পালিয়ে যেতে বাধ্য হতেন এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। তাহলে এমনভাবে রেখে দিয়েছিল যদি কেউ আসেও বাচ্চার লোকেরা তারা দেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এভাবে করে আল্লাহ তাআলা দীর্ঘ
309 বৎসর যাবৎ তাদেরকে ঘুমিয়ে রাখলেন। 309 বৎসর হয়ে যাওয়ার পরে ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। আল্লাহ তাআলা বলছেন তারপর আমি তাদেরকে জাগ্রত করলাম। জাগ্রত হওয়ার পরে লিয়াতাসাআলু বাইনাহুম, তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে আমরা কতক্ষণ ঘুমিয়ে আছি। কেউ কেউ বলছে ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কেউ বলছে আমরা পুরো একদিন ঘুমিয়ে আছি, সকালে শুয়েছি সন্ধ্যাবেলায় উঠলাম, পুরো একদিন। আর কেউ কেউ বলছে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, না আমরা একদিন না একদিনের কিছু অংশ ঘুমিয়ে আছি। আর কেউ কেউ বলছে ক্বালু রাব্বুকুম ফাবআসু আহাদাকুম, না আমরা কতক্ষণ ঘুমিয়ে আছি আমাদের রবই একমাত্র ভালো জানে। যাক, আমরা কতক্ষণ ঘুমিয়ে আছি এটা আমাদের রব ভালো জানে, এ প্রসঙ্গ বাদ দাও। এখন দীর্ঘক্ষণ ঘুমিয়ে আছি, ক্ষুধা লেগেছে। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ। এখন আমাদের ভিতর থেকে একজনকে কিছু মুদ্রা দিয়ে বাজারে পাঠাও, কিছু খাবার কিনে আনো, পবিত্র খাবার দেখে কিছু কিনে আনো, সে যেন সাবধানতার সাথে যায়, বিচক্ষণতার সাথে যায়। বাচ্চার লোকেরা যদি টের পেয়ে যায় তাহলে আমাদেরকে কিন্তু ধরে নিয়ে যাবে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম, তারা আমাদেরকে ধরে নিয়ে আমাদেরকে শিরচ্ছেদ করবে, অথবা আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা আমাদেরকে তাদের ধর্মে কনভার্ট করে নিয়ে যাবে, ফিরিয়ে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে আমরা সফল হতে পারবো না, আমাদের উদ্দেশ্য সফল হবে না। এই ঘটনা আরও অনেক লম্বা, যাই হোক এখানে শেষ করতে হচ্ছে, টাইম অলরেডি বেশি হয়ে গিয়েছে। এখান থেকে মূল শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলতে শিখিয়েছেন। ভবিষ্যতের কোনো কাজের যখন ইরাদা করব, ইচ্ছা করব, ইনশাআল্লাহ বলতে হবে। আরেকটি শিক্ষা, যে স্থানে ফিতনা হয়, খারাপ কাজ হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, চেষ্টা করতে হবে সেই মানুষদেরকে শুধরানোর জন্য। যদি সম্ভব হয় তাহলে তো ভালো, সম্ভব না হলে দ্রুত ওই স্থান ত্যাগ করতে হবে, হিজরত করতে হবে, অন্য স্থানে চলে যেতে হবে।